কানারে ঠকায় বোধাই আর বোধাই রে ঠকায় খোদাই। আমাদের বাংলাদেশের নাগরিক মনে করছে কানা, এরা কিচ্ছুই বোঝে না, কিচ্ছুই জানে না। এই মনে করে ইন্ডিয়ার দাদাবাবুরা আমাদেরকে ঠকাইতে চেয়েছিল, কিন্তু এখন তারাই ঠকে গেছে। তাদের পেঁয়াজ, তাদের আলু আমাদের বাংলাদেশে আর নেয় না, অন্য দেশ থেকে আমাদের বাংলাদেশ আনে, ওদের দেশ থেকে আর নেয় না। এই কারণে এই পেঁয়াজ আর এই মরিচ আলু এগুলা এখন তাদের বাংলাদেশে স্তূপ হইতেছে, মানে পচা আবর্জনা হইতেছে। এই ময়ূক রঞ্জন ঘোষের কারণে উনি আমাদের বাংলাদেশ নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে এবং আলোচনা সমালোচনার জন্ম দিছে। সেই জন্য ওনার বাড়ির সামনেই ভারতের নাগরিকরা আলু এবং পেঁয়াজ নিয়ে স্তূপ বানাইছে, ময়লার স্তূপ। মানে এখন এই ময়ূক রঞ্জন ঘোষেরই আলু খাইতে হবে, পেঁয়াজ খাইতে হবে, তাছাড়া আর ইন্ডিয়ার অন্য অন্য জনগণরা এগুলো আর খাবে না। বন্ধুরা, উনি আমাদেরকে কানা মনে করেছিল। আবার দেখেছেন শুভেন্দু অধিকারী, এই অধিকারী ওনার ধর্মেরই অধিকার ঠিক নাই, উনি আমাদের ধর্ম নিয়ে চলাফেরা করে। উনি কি করছেন? উনি করছেন কি, আমাদের বাংলাদেশে যিনি অবৈধ সরকার ছিলেন ওনাকে বৈধতা দিয়েছেন হলো এই শুভেন্দু অধিকারী। আল্লাহ তাআলা এমন কিছু করেছেন, তাকে জুতা পেটা করেছেন, তাদের দেশের নাগরিক দিয়েই সে জুতা পেটা হয়েছেন। আমাদের দেশের নাগরিককে কোনো জুতা পেটা করতে হয় নাই, তাদের দেশের লোকই তাকে জুতা পেটা করছে। এটাই হলো আল্লাহ তাআলা যাকে সম্মান দেয় তাকে সম্মান দেয়, আর যাকে সম্মান দেয় না তাকে সম্মান দেয় না। তার একটা নমুনা আমরা দেখতে পারলাম। উনি আমাদের বাংলাদেশ নিয়ে যে বিভ্রান্ত সৃষ্টি করেছিলেন তার জবাব উনি পেয়ে গেছেন, অলরেডি জুতা পেটা হয়েছেন। উনি মনে করেছিলেন আমাদের বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় এই ময়ূক রঞ্জন ঘোষ এবং শুভেন্দু অধিকারী এরা মনে করেছেন আমাদের বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য বা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলবে, এগুলো বলার কারণে তারা ভাইরাল হবে। তারা এমন ভাইরাল হওয়া হয়েছে বন্ধুরা, তারা জুতা পেটা হয়েছে এবং এই ময়ূক রঞ্জন ঘোষের বাড়ি সবাই ইন্ডিয়ান নাগরিকরা দখল করে ফেলছে। ময়ূক রঞ্জন ঘোষের দালালি করার কারণে ইন্ডিয়া থেকে কোনো পণ্য বাংলাদেশ কিনছে না, সেই কারণে তাদের ইন্ডিয়াতে অনেক আলু এবং পেঁয়াজ স্তূপ হয়ে গেছে। এগুলা ময়ূক রঞ্জন ঘোষের খাইতে হবে। বন্ধুরা, আল্লাহ তাআলা যাকে সম্মান দেয় তাকে কখনো অসম্মানী করা যাবে না, আর যাকে অসম্মানী করবে আপনি হাজার চেষ্টা করলেও তাকে সম্মানিত করতে পারবেন না। আপনি বলেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি বৈধ ছিলেন, আমাদের এতগুলো অবশ শিশু স্কুল ছাত্ররা যেভাবে জীবন দিয়ে আমাদের দেশকে আবার 24 সালে স্বাধীন করেছে, আপনি তারপরেও বলেন কি যে উনি বৈধ সরকার ছিলেন। আপনি বৈধতা দেওয়ার কে? আপনি কোনো কিছুই না, সেজন্য আপনি সম্মান দিয়েছিলেন ওনাকে, আল্লাহ তাআলা আপনাকে অসম্মানী করেছে। বন্ধুরা, এই ময়ূক রঞ্জন ঘোষ, এই দালাল এবং এই শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই লিখবেন কমেন্টে।